হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলা কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ তো সর্বপ্রথম উচিত ছিল সূরা ইখলাস নাজিল করা, কিন্তু করেছেন নাকি বলেন? আল্লাহ রাব্বুল আমিন নিজের উলুহিয়াতের কোনো পরিচয় দেয় নাই। সর্বপ্রথম তিনি পরিচয় দিয়েছেন, বান্দার কাছে নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার সেই প্রভুর নামে, সেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আমাদেরকে। কথা বলেন, কে সৃষ্টি করেছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো, দাসত্ব করো সেই প্রভুর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এর মানে হচ্ছে তোমরা যদি প্রথম পড়ার জ্ঞানটা যদি কোরআন দিয়ে শুরু করো, এরপরে হৃদয়ের ভিতরে কোরআনকে স্থান দেওয়ার পর দুনিয়ার যত শিক্ষা অর্জন করুক না কেন, কখনো তুমি পথভ্রষ্ট হবে না। কিন্তু বৃদ্ধ হওয়ার পর মানুষ দিনের পথে আসতে চায়, আর কখনো আসা সম্ভব হয় না, তার অন্তরটা দুনিয়ামুখী হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে দুনিয়াতে বসে যেমনি ভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমাকে প্রাধান্য দাও নাই, আমাকে গুরুত্ব দাও নাই, বেশি প্রয়োজন মনে করো নাই, কেবলমাত্র দুনিয়াটাকেই প্রাধান্য দিয়েছো। যেমনি ভাবে দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, এমনি ভাবে আমি আজ কিয়ামতের ময়দানে আমার ওই সকল বান্দাদেরকে আমি প্রাধান্য দিব যারা দুনিয়ায় বসে আমি আল্লাহকেই প্রাধান্য দিয়েছি। আর আমি এই কিয়ামতের ময়দানে তাদেরকেই ভুলে যাব, তাদের থেকে আমার দৃষ্টিকে ঘুটাইয়া নেব যারা দুনিয়ার জীবনে বসে আমি আল্লাহকেই ভুলে গিয়েছিল। তুমি মোদের করো রহমদান, তুমি মোদের করো রহমদান, যেন পারি গেতে তোমারি গান। তুমি আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি অসীম দয়াবান। তুমি আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি অসীম দয়াবান। মেঘ না থাকিলে দেখি নীল আকাশ, নিচ দিয়ে বয়ে যায় মধুর বাতাস। মেঘ না থাকিলে দেখি নীল আকাশ, নিচ দিয়ে বয়ে যায় মধুর বাতাস। ওই বাতাস বলে যায় আমাকে, ওই বাতাস বলে যায় আমাকে, তোমার আল্লাহ সবচেয়ে মহান। তুমি আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি অসীম দয়াবান। তুমি আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি অসীম দয়াবান। সূর্য আলো দেয় পৃথিবীতে, তাপ পেয়ে মাঠ থাকে শুকাতে। সূর্য আলো দেয় পৃথিবীতে, তাপ পেয়ে মাঠ থাকে শুকাতে। এতে আমি মুগ্ধ হয়ে, এতে আমি মুগ্ধ হয়ে লিখি আমি তোমারি গান। তুমি আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি অসীম দয়াবান। তুমি আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি অসীম দয়াবান। সকলে বলি আলহামদুলিল্লাহ।
কাজীপাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله المولانا العظيم। যেই সূরাটি তেলাওয়াত করলাম এই সূরাটির নাম কি? সবাই বলেন। সকলের পরিচিত সূরা কিনা? এই সূরা কোরআনুল কারীমের 55তম সূরা। এই সূরার ভিতরে 78টি আয়াত আছে। কতটি আয়াত? 78টি আয়াত আছে। কোরআনুল কারীমের মাঝে সবথেকে 4টি সূরা হচ্ছে দামি। 1 নম্বরে সূরাতুল ইয়াসিন, 2 নম্বরে সূরাতুর রহমান, 3 নম্বরে সূরাতুল ওয়াকিয়া, 4 নম্বরে সূরাতুল মুলক। এই 4টি সূরা সবথেকে দামি, যদিও সূরা ফাতিহা ব্যতিক্রম। কেননা গোটা কোরআনুল কারীমের যে মর্যাদা সবথেকে তার থেকেও বেশি মর্যাদা সূরা ফাতিহার, সুতরাং সেটা আলাদা কথা। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে স্বাভাবিক ক্ষেত্রে সবথেকে 4টি সূরার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। এই সূরার ভিতরে এমন একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যেটা আমাদের সকলেরই পরিচিত একটি আয়াত। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দার নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জিজ্ঞেস করছেন, কোন নিয়ামত আমি আপনাকে দান করি নাই? বান্দা, তোমাকে আমি দান করি নাই? পৃথিবীতে এমন কি কোনো নিয়ামত আছে যেই নিয়ামত আল্লাহ মানুষকে দেন নাই? আছে নাকি বলেন? এবার আল্লাহ মানুষকে জিজ্ঞেস করতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দা, কোন নিয়ামতটা তোমাকে আমি দেই নাই? এই নিয়ামতটা কি তোমাকে দেই নাই? তো এই একই আয়াত যেটা সকলের পরিচিত, এইটা প্রায় 31 বার এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কতবার? 31 বার স্থান দিয়েছেন। তো সূরাতুর রহমান এই সূরাটি একটি যথেষ্ট ফজিলতপূর্ণ সূরা, যা আমার বান্দারা দুনিয়াতে বসে তেলাওয়াত করবে। বান্দাদেরকে দিয়েছেন, কিন্তু কেবলমাত্র দুনিয়াতে বসে মানুষ তেলাওয়াত করবে না, এরকম না। দুনিয়াতে বসে মানুষ তেলাওয়াত করবে, কিন্তু এই সূরাটির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত স্পেশাল, এত ফজিলত, এর মর্তবা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বান্দাদেরকে তার কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনাবেন। তবে কোন দিন? ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসির। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে এসেছে, সব মাখলুকগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠাবেন, ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ, সমস্ত জমিনগুলা ফেটে যাবে। আর মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দাঁড় করাবেন, কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি কণ্ঠ দিয়া তেলাওয়াত করে করে বান্দাদেরকে সূরাতুর রহমান শোনাবেন। কিন্তু আমরা তো কোরআন তেলাওয়াত করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তেলাওয়াতের জন্যই দিয়েছিলেন কোরআন, পাঠের জন্যই দিয়েছিলেন কোরআন। কিন্তু কাপড়ের ভিতরে আবৃত করে ঘরের কোণার ভিতরে আমরা স্থান দিয়ে রাখি, মাসের পর মাস চলে যায়,
বছরের পর বছর চলে যায়, কিন্তু কোরআনুল কারীমকে কখনো তেলাওয়াত করা হয় না। এখানে আমরা অনেক মানুষ আছি, যদি আমার একটু কষ্ট হচ্ছে, এর দুই প্রান্তে মানুষ, মাঝখানে মানুষ নেই। যে আল্লাহ রাব্বুল আমিন নিজে তার বান্দাদেরকে তেলাওয়াত করে করে কোরআনুল কারীম শোনাবেন, কিন্তু আমরা মানুষ যাদেরকে কোরআন আল্লাহ দান করেছেন, আমরা সেই মানুষেরা কোরআনুল কারীম তেলাওয়াত করি না। এখানে কয়জন আছি আমরা? 2025 সাল শুরু হয়েছে, অনেক পড়া আমরা পড়েছি, অনেক সুর আমরা শুনেছি, কিন্তু 2025 সাল আসার পরে সূরাতুর রহমান একবার তেলাওয়াত করেছি, এরকম 2-4 জন মানুষ ছাড়া খুঁজে পাওয়া মুশকিল, ঠিক কিনা কথা জান? কিয়ামতের ময়দানে আল্লাহ কিরকম কণ্ঠ দ্বারা শোনাবেন? দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে যে কণ্ঠ দিয়েছেন, সেই মানুষের কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়। যেরকম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আমিন জাবুর দান করেছেন, আসমানি গ্রন্থ দান করেছিলেন। জাবুর তেলাওয়াতের এত কণ্ঠ আল্লাহ রাব্বুল আমিন দাউদ নবীকে দান করেছিলেন। তিনি যখন সমুদ্রের কিনারায় বসে তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতের সুর এতটাই মধুর ছিল, এতটাই সুরেলা ছিল, এতটাই মনোমুগ্ধকর ছিল, সমুদ্র থেকে পশুরা পর্যন্ত, পাখি মাছেরা পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারায় ভিড় জমাতো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ঈমান আনতো না তার প্রতি, কিন্তু লুকায়া লুকায়া রাত্র জেগে জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনতো। আজ এই পৃথিবীতে যত কণ্ঠ আছে, যত সুর আছে, সব থেকে দামি সুর, সব থেকে দামি কণ্ঠ দিয়ে কোরআনের মতো এত সুন্দর সুর আর কোনো শিল্পী উঠাতে পারে না। পারে না কি বলেন? তো যেই বান্দাকে আল্লাহ এত সুর দান করেছেন, সুরের সৃজনকর্তাই যিনি, যিনি বান্দাকে এই সুর দান করলেন, কণ্ঠ দান করলেন, যার কণ্ঠ শুনে মানুষ পাগল হয়ে যায়, আর সেই আল্লাহ রাব্বুল আমিন যিনি মানুষদেরকে সুর দান করলেন, আল্লাহ রাব্বুল আমিন নিজেই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে সূরাতুর রহমান নিজের কুদরতি কণ্ঠ দিয়ে বান্দাদেরকে তেলাওয়াত করে করে শোনাবে। আল্লাহ রাব্বুল আমিন তিনি তার বান্দাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন, আর আমরা বদনসিবওয়ালা মানুষ, আমরা সেই কোরআন তেলাওয়াত করি না। রমজানুল মুবারক আসলে পরে কিছু সামান্য সময় আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, মুসলমান দাবি করে ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত হয় না। অথচ দুনিয়াতে বসে যারা কোরআনুল কারীম তেলাওয়াত না করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে যখন তার কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনাবেন, তারা তার তেলাওয়াত শুনতে পাবে না, তারা সেদিনকে শুনতে পাবে না। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এখন তো আমরা তেলাওয়াত করি যে আর রহমান দয়াময়, কিন্তু আল্লাহ আর রহমান বলবেন না। আমরা তো কখনো দয়াময় দেখি নাই, রহমানকে কখনো দেখি নাই। দেখেছি নাকি বলেন? কখনো দেখি নাই। ভাই এখানে একজন এসে বসেন, খালি খালি মনে হয়, সামনে আসেন, এখানে সামনে এসে বসেন। রহমানকে কখনো দেখি নাই, কিন্তু নাম শুনেছি, দেখা হয় নাই, দুনিয়ার কোনো চক্ষু দেখতেও পারবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান যখন তেলাওয়াত করবেন, তখন আর রহমান বলে তেলাওয়াত করবেন না, তখন তেলাওয়াত করবেন আনার রহমান। বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে তোমরা রহমান রহমান বলে তালাশ করেছো, তেলাওয়াত করেছো, কিন্তু রহমান কখনো দেখো নাই। আনার রহমান, আমি হচ্ছি সেই রহমান। আল্লাহু আকবার বলেন। আনার রহমান, এরকম সিংহাসনে বসে থাকবেন আর আল্লাহ মধুর সুরে সেই তেলাওয়াত করবেন। আল্লাহর তেলাওয়াত কতই না সুন্দর হবে, যে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাবেন। কত দামি হবে সেই তেলাওয়াত, ভেবে দেখেছেন কখনো? কত উৎকৃষ্ট মানের হবে সেই তেলাওয়াত।
আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে। কতটি নাম আছে? প্রায় কতটি? 99টি সিফাতি নাম। তার ভিতরে প্রধান নাম হচ্ছে 3টি। কতটি নাম? 3টি হচ্ছে প্রধান নাম। এই 3টি প্রধান যে নাম, এটা আবার তাসমিয়ার ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মূল সত্তাগত নাম। রহমান এবং রহিম এই দুটি হচ্ছে আল্লাহর সিফাতি নাম সমূহের ভিতরে সব থেকে মূল প্রধান দুটি নাম। একটা হচ্ছে রহমান, আরেকটি কি? কথা বলেন, নাম কি? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? কিছু সময়কালে আরো সহজ হয়ে যাবে। আমার জন্য একটু আনিজিবিল হচ্ছে। এই রহমান নামের উসিলায় গোটা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াতে সমানভাবে নিয়ামত বন্টন করতেছেন রহমান নামের উসিলায়। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। দুনিয়ার সমস্ত পাখিরা, পশুরা, সমস্ত মাখলুকেরা সকাল হয় কিংবা ক্ষুধার্ত যখন হয়ে যায়, খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আর ওদেরকে ভরা পেটে বাসায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। রহমান এমন একটি নাম যে কে মুসলমান, কে অমুসলিম, কে বেঈমান, কে ইমানদার, কে নামাজি, কে বেনামাজি, কে নেককার, কে পরহেজগার, কে বদকার, কে হালালওয়ালা, কে সুদখোর, এরকম কোনো বৈষম্য আল্লাহ রাব্বুল আমিন করেন না। এই রহমান নামের উসিলায় গোটা দুনিয়ার মাখলুককে আল্লাহ সমানভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। একজন পশুর, একজন অমুসলিম, তার পুকুরের মাছ যেরকম হয়, মুসলমান তার মাছ পুকুরের মাছ সেরকম হয়। একজন মুসলিমের গাছের ভিতরে যেই ধরনের ফল হয়, যেরকম স্বাদ হয়, ঠিক তেমনি ভাবে মুসলমানের গাছের ভিতরেও সেই ফল হয়। আবার তারও ইনকামে যেরকম বরকত হয়, মুসলমানের ইনকামের ভিতরেও তেমনি ভাবে বরকত হয়। আল্লাহ রাব্বুল আমিন এখানে কোনো বৈষম্য করেন না, ভাগ বন্টন করেন না। অর্থাৎ দুনিয়াতে যিনি মাখলুক, সমস্ত মাখলুকের উপরে রহমান নামের উসিলায় সকলের প্রতি আল্লাহ এক নজর রাখেন। যেহেতু এগুলার সৃষ্টিকর্তা তিনি একজন, কয়জন? এগুলার স্রষ্টা কয়জন? একজন। তিনি যেহেতু স্রষ্টা, তিনি যেহেতু মাখলুক, এজন্য গোটা দুনিয়াবাসীর উপর সমানভাবে আল্লাহ রাব্বুল আমিন বন্টন করেন, সবকিছু সমানভাবে বন্টন করেন। যারা ঈমান আনছে তারা সুন্দর ঘ্রাণ তার নাসিকা দিয়ে নিতে পারে, আর যারা অমুসলিম ঈমান আনে নাই আল্লাহর প্রতি, তারা তাদের নাসিকা দিয়ে ঘ্রাণ নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। বিষয়টা কি এরকম কখনো হয়েছে? হয় নাই। এরকম কখনো হয় নাই। মুসলমানের ঘরের খাবারের ভিতরে স্বাদ বেশি, অমুসলিমের খাবারে স্বাদ কম, ফল ফকরে স্বাদ কম, মাছের ভিতরে স্বাদ কম, তাদের কণ্ঠ ভালো না। বিষয়টা কি এরকম হয়েছে নাকি? হয় নাই। কেননা এগুলার খালেক কে? আওয়াজ দেন, খালেক কে? আল্লাহ। অনেকে একটু ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ বসে আছেন, মাঝে মাঝে কিছু কথা বলতে বললে রেসপন্স দেয় না। চিন্তা করে আমি একটু বসে থাকি, হুজুরে তো চিৎকার দিতেই আছে, এটা ঠিক না। আমি আপনাদের বাজে কোনো আওয়াজ দেওয়ার জন্য বলবো না, সর্বোচ্চ হলে আমার রবের নামের কথা জিজ্ঞাসা করব। সেই নামটা বলতে কি আপনাদের লজ্জা হচ্ছে? বলুন, জোরে বলেন, আল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই রহমান নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার প্রতি সমানভাবে বন্টন করেন তার নিয়ামত। এই নামের উসিলায় সবার প্রতি আল্লাহ রাব্বুল আমিন একভাবে সমানভাবে বন্টন করেন। কিন্তু আবার এই রহিমের সঙ্গে আর একটা নাম রেখেছেন, রহমানের সঙ্গে আর একটা নাম রেখেছেন হচ্ছে রহিম। দুনিয়ার হায়াতের বেলা মানুষের যখন শেষ হয়ে যাবে, সূর্য যেদিন আলো দেওয়া বন্ধ করে দিবে, চাঁদ যেদিন স্নিগ্ধ আলো দেওয়া বন্ধ করে দিবে, আসমান যেদিন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে,
আবার পাহাড় যেদিন তার অস্তিত্ব বিলুপ্ত করে দিবে, অর্থাৎ কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রহমান নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন, আর কেবলমাত্র রহিম নামটা স্পেশাল ভাবে গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে রহমান নামের উসিলে সবাই সমান, বরঞ্চ দুনিয়ার দিক থেকে দেখতে পাই যে সকল মানুষেরা বদকার, গুনাহগার, দুনিয়াদার, বেপরদা, অশ্লীলতা যাদের ভিতরে বেশি, স্বাভাবিকতার দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই তারা কিছুটা ভালো থাকে, ঠিক কিনা কথা বলে? যেহেতু তাদের বন্ধু থাকে শয়তান, এজন্য তাদেরকে খুব সুসজ্জিত অবস্থায় জিন্দেগি কাটানোর সুযোগ করে দেয়। কিন্তু রহমান নামের উসিলায় দুনিয়া চলে, আখিরাত চলবে না। আখিরাতের জন্য এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর উপর যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা গুনাহগার হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে, এই রহিম নামটা কেবলমাত্র গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন রিজার্ভ করে রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের ঘোষণা দিয়া দিবেন। ফেরেশতারা তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন। যখন কাছে গিয়ে ফেরেশতারা হাঁকাইবে কিংবা ধমক দিবে, গুরুজ দিয়ে বাড়ি মারবে, তারা ফেরেশতাদের থেকে আলাদা হয়ে জাহান্নামের দিকে দৌড় মারবে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে মায়ার নজরে তাকাইয়া থাকবে। আবার ফেরেশতারা তাদের নিকটে যখন যাবে তখন আবার জোরে ধমক দেবে অথবা বাড়ি মারবে, ধমক দেবে, ধাক্কা দেবে জাহান্নামের দিকে, যে তোমাদের তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা জাহান্নামের দিকে যাও। ফেরেশতারা ধমক খেয়ে এই জাহান্নামের ঘোষণা প্রাপ্ত বান্দাগুলি আবার দৌড় মারবে। ফেরেশতাদের থেকে আলাদা হয়ে আল্লাহর সিংহাসনের দিকে আবার মায়ার নজরে তাকাইয়া থাকবে। আবার ফেরেশতারা যখন কাছে আসবে আবার ধমক দিবে, আলাদা হয়ে আবার তাকাইয়া থাকবে। এইভাবে কয়েকবার যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি যখন লক্ষ্য করবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলা বারবার কেন আমার দিকে তাকায়, একটু আমার জানবার ইচ্ছে করে ওদের মুখ থেকে, তাড়াতাড়ি ওদেরকে আমার কাছে একটু আসার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আমিন যখন বান্দাদেরকে তার কাছে আসার জন্য অনুমতি দিবেন, ফেরেশতারা বলার পূর্বেই বান্দারা দৌড় মারতে মারতে আল্লাহর আরশের কাছে গিয়া পায়াটা জড়াইয়া ধরবে, আর আকাশ আল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কানবে আর বলবে, আল্লাহ আপনার এই বান্দাগুলো আমাদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলবেন, বান্দারে কেন তোমরা আমার আরশের পায়া ধরে কান্না করতে আসো? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার এই গুনাহগার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিচ্ছে। বলবেন কেন নেওয়া হচ্ছে? বান্দারা বলবে, আল্লাহ একটু গুনাহগার বেশি হয়ে গিয়েছি, গুনার কারণে আমাদেরকে তো জাহান্নামের ফয়সালা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে তোমাদেরকে তো জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, তাহলে তোমরা বারবার কেন আমার দিকে মায়ার নজরে তাকাও? বান্দারা বলবে, রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য আপনি ছাড়া আর কেউ অভিভাবক নাই, আপনার দিকে একটা কারণেই তাকাই, আমরা দুনিয়াতে জানতাম গুনাহগার বান্দাদের জন্য আপনি স্পেশাল ভাবে একটা রহিম নাম রিজার্ভ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানতাম রব্বুল আলামিন আপনার একটা নাম আছে গফফার, এই গফফার নামটা কেবলমাত্র গুনাহগার বান্দাদের জন্যই রেখেছিলেন। গফুর নাম একটা আছে, গফরার নাম আছে। আপনার দিকে কেবলমাত্র আমরা তাকাই, ওই নামের দিকে তাকাইয়া না হয় তাকাইতাম না, দেখি ওই নামের উসিলায় আমাদের প্রতি আপনার একটু মায়া হয় কিনা, আর আমাদেরকে আপনি মাফ করে দেন কিনা। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে
এই দুনিয়ার কিয়ামতের ময়দানে তোমাদের এখন জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। তোমাদেরকে জাহান্নামের দিকে আমার ফেরেশতারা নিয়ে যাচ্ছে, আর তোমরা আমার দিকে তাকাইলা, আর আমার রহিম নামের ওসিলা দিলাম, গফফার নামের ওসিলা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, এই কিয়ামতের ময়দানে বান্দাদের আপন ছাড়া তো আমি আর কেউ নাই। ওরা এই মুহূর্তে আমার গফফার নামের ওসিলা দিয়েছে, রহিম নামের ওসিলা দিয়েছে। আমি যদি এখন ওদের মাফ না করে দেই, আমার গফফার রহিম নামের ইজ্জত থাকে না। এই জন্য আমি ওদেরকে এখন মাফ করে দিলাম। এইরকম ছোট্ট ছোট্ট কারণে আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন রহিম নামের কারো ইজ্জতে। রহিম নামের নামটাই রিজার্ভ করে আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল ভাবে গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। সুতরাং সেই আল্লাহকে কি আমরা কখনো ভুলে যেতে চাই বলেন? প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি শেষ বিচারের দিন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। মারহাবা বলেন। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিনের মালিক কে? কথা বলেন, শেষ বিচার দিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে কিয়ামতের ময়দানে আমার যে বান্দাগুলি এইভাবে ধরা খেয়ে যাবে, আমি তাদেরকে এইভাবে মাফ করে দেব। সূরা তাহার ভিতর আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই দুনিয়ার জীবনে বসে আমি আল্লাহ রাব্বুল আমিনকে যারা ভুলে যাবে, আমার থেকে যারা মুখ ফিরাইয়া নিবে, বড় হওয়ার পর যেরকম কিছু কিছু কুলাঙ্গার মার্কা সন্তান আছে যাদের মা বাবা লাগে না, এরকম সন্তান আছে কিনা বলেন? অথচ ছোট্টবেলায় এই সন্তানের জন্য পিতা মাতা ছাড়া কেউ আপন ছিল না, ঠিক কিনা কথা বলেন? কিন্তু কিছু কিছু ব্যাকুল মার্কা ছেলে কিংবা মেয়ের আছে, বড় হওয়ার পর পিতা মাতাকে যেরকম ভুলে যায়, আবার এরকম কুলাঙ্গার ব্যাকুল বান্দা আছে যাদের বুঝ ব্যবস্থা হওয়ার পরে দুনিয়ায় চাকচিক্যের ভিতরে মজে গিয়ে আমার রবকেই ভুলে যায়, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই দুনিয়ার জীবনে বসে যারা আল্লাহ রাব্বুল আমিনকে ভুলে যাবে, আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। নাউযুবিল্লাহ বলেন। কোন জিনিসে সে বরকত পাবে না, দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব, ছোট করে দেব, অস্থিরতা তার মধ্যে বৃদ্ধি করে দেব। যত ইনকাম করুক না কেন, যত সম্পদ থাকুক না কেন, অন্তর থেকে পিস অফ মাইন্ড নামে যে বিষয়টা আমি আল্লাহ তার অন্তর থেকে উঠাইয়া নেব। দুনিয়ার ভিতরে যে ব্যক্তি যা কিছু করুক না কেন, তার এক নাম্বার লক্ষ্যই থাকে পিস অফ মাইন্ড, মানসিক প্রশান্তি। কথা বলেন ঠিক কিনা? মানসিক প্রশান্তি দেওয়ার মালিক কে? কে? আল্লাহ। দেখবেন কিছু কিছু মসজিদের সভাপতি, সেক্রেটারি কিংবা ধনাঢ্যওয়ালা মুসল্লিয়ানে কেরাম লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের ঘরের ভিতরে শান্তি নাই। কিন্তু মসজিদের ইমাম ৬-৭ হাজার টাকা বেতন পেয়ে আল্লাহ তার ঘরের ভিতরে শান্তিতে ভরপুর করে দিয়েছে, ঠিক কিনা কথা বলে? এই শান্তি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। সুতরাং অর্থের ভিতরে শান্তি নাই। যদি অর্থের ভিতরে শান্তি থাকতো তাহলে আমার নবীজি কোটি কোটি স্বর্ণ মুদ্রার দিরহাম রেখে দুনিয়া থেকে বিদায় হতো, ঠিক কিনা?
আর আমরা নিজেদেরকে সম্পদের পাহাড় গেড়ে এরপরে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আর মারা যাওয়ার পরে 2-4 কেজি জেরাফি কিনে মসজিদের ইমাম সাহেবকে খুচরা 50-100 টাকা দিয়ে, হুজুর আমার বাবার জন্য দোয়া করে যাতে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়ে নেন। এত সোজা? হ্যাঁ, রিস্কা চালাইয়া যদি চিন্তা করে আমি 5 স্টার হোটেলে নাস্তা করব, এটা কি কখনো সম্ভব? আল্লাহকে খুশি না কইরা মারা যাওয়ার পরে 2-4 কেজি জিলাপি মিষ্টি দিয়া মুসল্লিকে খাওয়াইয়া জান্নাতুল ফেরদাউস, এত সোজা? এত সোজা না, এত সোজা না। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ায় মানুষ যারা দুনিয়ায় কর্মব্যস্ত হয়ে পড়বে, ফজরের নামাজের সময় পাবে না, আসরের নামাজের সময় পাবে না, জোহরের নামাজের সময় পাবে না, মাগরিব ইশার নামাজের সময় পাবে না, দুনিয়ার কর্মব্যস্ততার কারণে। আল্লাহ বলেন ওদের কর্মব্যস্ততার ভিতরেই আল্লাহ আমি ওদেরকে নিমজ্জিত করে দেব, কিন্তু ওরা কখনো মানসিক শান্তি পাবে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কোনো শান্তি পাবে না। ওদের অন্তর থেকে 1 নম্বর শান্তি আমি আল্লাহ উঠিয়ে নেব দুনিয়া থেকে। মনে করবে কিছুই নাই, 2টা বাড়ি 3টা বাড়ি, এরপরও মনে হবে যে আমার কিচ্ছু নাই, আমি ফকির গরিব। অর্থাৎ এই যে সুখ, আল্লাহর রহমত বিষয়টা অন্তর থেকে আল্লাহ রাব্বুল আমিন উত্তোলন করে নেবেন। শুধুমাত্র এখানেই শেষ নয়, এই মানুষগুলা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যখন উঠাবেন, উঠানোর পরে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ তাদেরকে অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দান উঠাবেন। যেমন দেখেন, কেন অন্ধ বানিয়ে উঠাবেন জানেন? একটা উপমা দিলে ভালো করে বুঝবেন। যেমন আমি বরগুনা থেকে, আমি গাজী গোলাম কিবরিয়া বরগুনা, এই বরগুনা জেলা থেকে আপনাদের এখানে এসেছি। দাওয়াত কিন্তু আপনারা সবাই দেন নাই, কর্তৃপক্ষ থেকে 2-4 জন আমাকে দাওয়াত দিয়েছে নাকি। এখানে আসার পরে, সামনে আসা, এখানে আসার পরে কর্তৃপক্ষ যদি বলতেন আপনাকে তো চিনি না, আপনি কি আসছেন? আমি বললাম আমি তো বক্তা, আমি আলোচক, এখানে মাহফিল করব। কর্তৃপক্ষ যদি বলেন না আপনাকে আমরা চিনি না, আপনাকে দাওয়াত দেওয়া হয় নাই, তো তাহলে কি আমি স্টেজে উঠে এখানে বসতে পারতাম? আমাকে এই যে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা কত খাবার দিয়ে টিফিন করানো হয়েছে, সংবর্ধনা জানানো হয়েছে, আহলান সাহালান মারহাবান তৈয়বান মুবারাকান, কোলাকুলি মুসাফা, কত কিছু দোয়া, কিছু কি হতো? আপনাদের সামনে কি বসার সুযোগ হতো? যেহেতু তারা আমাকে রিসিভ করেছে, পরিচয় দিয়েছে, বিদায় এখানে আসার সুযোগ হয়েছে। অনুরূপভাবে কিছু কিছু বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন অন্ধ বানায় উঠাবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আমিনকে ওরা না দেখতে পায়। পূর্বে বলেছিলাম ওই বান্দাগুলোকে জাহান্নামের দিকে আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা নিয়ে যাচ্ছেন, আর তারা আল্লাহর সিংহাসনের দিকে বারবার তাকাচ্ছেন, কিন্তু আল্লাহ অন্ধ বানায় উঠাবেন যাতে আল্লাহ রাব্বুল আমিনকেই তারা না দেখতে পায়। আল্লাহকে দেখতেই পাবে না। অন্ধ বানায় উঠানোর পরে ফেরেশতারা তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া যেদিকে নিয়ে যাবে তারা সেদিকে যাবে। এরপরে কিয়ামতে যখন অন্ধ বানায় উঠাবেন, তার আল্লাহ রাব্বুল আমিনকে তখন কি বলবেন সেই কথাটিকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে ওরা বলবে, রব্বুল আলামিন তুমি কেন আমাদেরকে অন্ধ বানায়া উঠালা? অকদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার জীবনে আমরা চক্ষুষ্মান ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম। আমরা তো চোখে দেখতাম, আমরা তো দুনিয়ার সব কিছু চোখেই দেখতাম, কেন আমাদেরকে অন্ধ বানায় উঠালো আল্লাহ? আজকে তো আমরা আপনাকেও দেখতে পাচ্ছি না, কিয়ামতের ময়দান কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে তখন আমি তোমাকে এই জবাব দেব, ক্বালা কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা। বান্দারে দুনিয়াতে বসে এমনি ভাবেই আমার আয়াত,
আমার নিদর্শন, আমার হুকুম, আমার পক্ষ থেকে আযান, আমার পক্ষ থেকে বার্তা সংবাদ যখন তোমার কর্ণকুহরে পৌঁছতো, তখন ঘাড়কে মটকাইয়া তুমি অন্যদিকে ঘুরে যেতে, আমার বিধান কায়েম করার জন্য, দাসত্ব করার জন্য আমার সামনে মনোনিবেশ তুমি হতে না। এরকম ঘাটতারা কিছু লোক আছে না? যেমন মহিলাদের ভিতরে, মেয়েদের ভিতরে আছে মেকআপ করে বের হয়েছে, যে কাজেই মেকআপ করে বের হোক তার পার্সোনাল ব্যাপার, কিন্তু নামাজের সময় হয়েছে, এখন ওযু করলে তো শেষ। যে মেকআপ করেছে, আহা, এখন যদি ওযু করে ঘরে বসে হোক বাইরে বসে হোক, তাহলে মেকআপ তো নষ্ট হয়ে যাবে। এই জন্য আর মেকআপকে প্রাধান্য দিয়ে ওযু পর্যন্ত করলো না। ওরা তো জানে না পৃথিবীর ভিতরে সবচেয়ে মেকআপের জন্য আছে কোন, আছে কোন, আর কোনো ফয়সালা নাই, আর কোনো ফয়সালা নাই। যেরকম আল্লাহর বিধান ভুলে যাওয়ার মানে হচ্ছে কি রকম, সন্তান যখন বড় হয় পিতামাতার নৈতিক দায়িত্বই হচ্ছে সন্তানকে প্রথম তার অন্তঃকরণের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকাইয়া দেওয়া। ঠিক কিনা কথা বলে? এবার যদি কোনো পিতামাতা তার সন্তানকে ছোট্টবেলায় কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এজন্য তাকে জবাবদিহিতা করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দারে পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমার বড় হওয়ার পর, বুঝ শক্তি হওয়ার পর, পড়ার জ্ঞান যখন তোমার মধ্যে চলে আসবে, সর্বপ্রথম যেই পড়াটা মাথার ভিতরে ঢুকাতে হবে সেটাই হচ্ছে আল্লাহর কোরআনের পড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কখনো কি ভেবেছেন পিএইচডি করেছেন, আপনি চিকিৎসক হয়েছেন, ডাক্তার হয়েছেন, ব্যাংকার হয়েছেন, এগুলো নিয়ে গবেষণা করতে করতে মাথার চুলগুলো পাকি ফেলেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন যে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করার সময় কেন একাত্মবাদের আয়াত নাজিল করেন নাই, কেন তাওহীদের আয়াত নাজিল করেন নাই, কেন রবের পরিচয় দিয়েছেন, কেন নিজের প্রথম পরিচয় দেন নাই, যিনি তো পারতেন প্রথম নাজিল করতে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলা কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ তো সর্বপ্রথম উচিত ছিল সূরা ইখলাস নাজিল করা, কিন্তু করেছেন নাকি বলেন? আল্লাহ রাব্বুল আমিন নিজের উলুহিয়াতের কোনো পরিচয় দেয় নাই, সর্বপ্রথম তিনি পরিচয় দিয়েছেন, বান্দার কাছে নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার সেই প্রভুর নামে, সেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আমাদেরকে। কথা বলেন, কে সৃষ্টি করেছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো, দাসত্ব করো সেই প্রভুর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এর মানে হচ্ছে তোমরা যদি প্রথম পড়ো, পড়ার জ্ঞানটা যদি কোরআন দিয়ে শুরু করো, এরপরে হৃদয়ের ভিতরে কোরআনকে স্থান দেওয়ার পর দুনিয়ার যত শিক্ষা অর্জন করুক না কেন, কখনো তুমি পথভ্রষ্ট হবে না। কিন্তু বৃদ্ধ হওয়ার পর মানুষ দিনের পথে আসতে চায়, আর কখনো আসা সম্ভব হয় না, তার অন্তরটা দুনিয়ামুখী হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে দুনিয়াতে বসে যেমনি ভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমাকে প্রাধান্য দাও নাই, আমাকে গুরুত্ব দাও নাই, বেশি প্রয়োজন মনে করো নাই, কেবলমাত্র দুনিয়াটাকেই প্রাধান্য দিয়েছো। যেমনি ভাবে দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, এমনি ভাবে আমি আজ কিয়ামতের ময়দানে আমার ওই সকল বান্দাদেরকে আমি প্রাধান্য দিব যারা দুনিয়ায় বসে আমি আল্লাহকেই প্রাধান্য দিয়েছি। আর আমি এই কিয়ামতের ময়দানে তাদেরকেই ভুলে যাব, তাদের থেকে আমার দৃষ্টিকে ঘুটাইয়া নেব যারা দুনিয়ার জীবনে বসে আমি আল্লাহকেই ভুলে গিয়েছিল। মুয়াজ্জিন ফজরের নামাজে আজান দেয়, আর মানুষেরা তখন জানালা আটকাইয়া ঘুমায়, ফোন অফ করে ঘুমায়, যাতে করে না ঘুমে ব্যাঘাত না হয়, ঘুমের ভিতরে সমস্যা না হয়। এই জন্য তারা ঘুমকে এতটা প্রাধান্য দিয়েছে, কিন্তু আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছিল যে এখন এত রাত আরাম করে ঘুমিয়েছিলাম, এখন আমাকে ফজরের নামাজ জামাতে পড়তে হবে। এটা মানুষ ভুলে যায়, যায় কিনা বলে? যায় কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত সাপের ছবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফাআত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফাআত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। নামাজ বিনে পরকালে ও নামাজ বিনে পরকালে পাবে না যাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে কিনা কথা বলেন, পারে কিনা? বলতেছিলাম যে সকল মানুষেরা দুনিয়ার জীবনে বসে আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণে রাখবে, ভুলে যাবে না, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে ওই সকল বান্দাদেরকে ভুলে যাবে না। কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যখন উঠানো হবে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, বান্দাদের যখন ডান হাতে আমলনামা দান করবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ, আর কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বামটা বাম হাতে বুকটাকে চিরে ওয়ারা যহরি, বুকটাকে চিরে পেছন থেকে বাম হাতে আল্লাহ রাব্বুল আমিন আমলনামা দান করবেন। কন্না আউযুবিল্লাহ। এইভাবে যখন দান করার পর এখন কিছু কিছু গুনাহগার মুমিন বান্দারাও এরকম বাম হাতে আমলনামা পাবে, পাওয়ার পর আবার মুমিন বান্দারাও ডান হাতে পাবে, আবার কেউ গুনাহগার মুমিন গুনাহগার বান্দারাও বাম হাতে পাবে। এরপরে যখন আবার মিজানের পাল্লা আমলনামাগুলো পরিমাপ করা হবে,
আল্লাহ রাব্বুল আমিন কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার জীবনে যে সকল বান্দারা আল্লাহ রাব্বুল আমিনকে পরতে পরতে মনে রাখবে, স্মরণে রাখবে, ভয় করবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন আমলনামা পরিমাপ করা হবে তখন গুনাহগার বান্দাদের নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তখন ফেরেশতাদের অদৃশ্যে তার কুদরতি হাত দিয়ে বান্দাদের নেকের পাল্লাকে ভারী করে দিবে। যেই বান্দার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের কুদরতিভাবে অদৃশ্যভাবে হাত দিয়া তারপরে বান্দাদের নেকের পাল্লাকে আল্লাহ ভারী করে বান্দাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহকে ভুলেই যাবে দুনিয়াতে বসে, এই সকল বান্দাদেরকেও কিয়ামতে আল্লাহ ভুলে যাবেন, কোনো ফয়সালা হবে না, দেখতেই পাবে না। وجاء ربك والملك صفا صفا আল্লাহ রাব্বুল আমিন যখন কিয়ামতের ময়দানে এরকম প্রকাশ পাবেন, সব ফেরেশতারাও যখন আসবে তখন আল্লাহকে দেখতেই পাবে না তারা। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে বুঝাচ্ছেন, বান্দা বোঝো, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি হচ্ছি দয়াময়, খালাকাল ইনসান, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন বলেন? কে সৃষ্টি করেছেন? আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে? সবাই বুঝতেছেন তো? চাচ্ছি সহজ ভাষায় উপস্থাপন করার জন্য। আমি প্রথমেই নিজের ব্যর্থতা স্বীকার করেছি যে আমার কাছে আনইজিবল হচ্ছে এখানে সামনে লোক না থাকার কারণে। এই জন্য আপনাদের সঙ্গে আমি মিলে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমার প্রতি সন্তুষ্ট আছেন তো? আলোচনা বুঝতেছেন তো? যেহেতু আমাকে এই দিকে তাকাতে হয় না একদিকে তাকাতে হয়, এটা ওয়াইজিন যারা তারা বুঝবে। আল্লাহ বলেন, বান্দারে সূরাতুর রহমানের ভিতরে কেন আমি খলাকাল ইনসান এই শব্দটা কেন আনলাম? লক্ষ্য করো, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা, এখানে তো তোমাকে বলেছি খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে আমি, কিন্তু তোমাকে সৃষ্টি করতে গিয়ে আমি যে তোমার প্রতি কতটা নজর রেখেছিলাম, কতটা দৃষ্টি আমি দিয়েছি, তোমাকে কিভাবে আমি আগলে যত্ন করে তারপরে দুনিয়ার বুকে এনেছি। লক্ষ্য করো, যেরকম দেখবেন একজন প্রার্থী ভোট পাওয়ার পূর্বে, নির্বাচনের আগে মানুষের কাছে এসে ভোট চায় যে আমি আপনাদের জন্য এটা করেছি, অমুক মসজিদে দান করেছি, অমুক রাস্তায় কাজ করেছি, অমুক জনকল্যাণ, সমাজ কল্যাণ, মানব কল্যাণ, এতিম কল্যাণ, বিধবা কল্যাণ, মিসকিন কল্যাণমূলক কাজ করেছি, এরকম বলে না? বলার পরে বলে, এরপরে যদি কিন্তু নিজের পেট কল্যাণ যে করে সেটা কিন্তু আবার আড়ালে রাখে, এটা কিন্তু বলে না, কেবলমাত্র মানুষেরটাই বলে। যাই হোক, এরপরে সর্বশেষ বলে, আপনাদের কাছে এখন আমি একটা অনুরোধ, সর্বশেষ আপনাদের মূল্যবান ভোটটা আমি আপনাদের কাছে চাই, এরকম বলে কিনা? যদিও দীর্ঘদিন পর্যন্ত আমরা ভোট দিতে ব্যর্থ হয়েছিলাম, সেটা আলাদা কথা, ঠিক কিনা কথা বলে, আমি সে কথা বলবো না, কিন্তু নিয়ম অনুযায়ী এ কথাই তারা বলে, বলে কিনা? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে তার ব্যাকগ্রাউন্ডকে স্মরণ করায় দিচ্ছেন। বান্দারে, দুনিয়ায় তুমি আপনি আব্দুর রহিম হও নাই, আব্দুল করিম এমনি হও নাই, আয়েশা বেগম এমনি হও নাই, রুকাইয়া এমনি হও নাই। কিভাবে দুনিয়ায় তুমি রুকাইয়া হয়েছো, সুমাইয়া হয়েছো, আব্দুর রহমান হয়েছো, সুলাইমান হয়েছো? লক্ষ্য করো, মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। এখন আমাকে কি মাটি দ্বারা সৃষ্টি করছেন? না, আমাকে না, আমার সেই পিতা জন্মের শুরুটা করেছিলেন আল্লাহ রাব্বুল আমিন মাটি থেকে। আমরা কিভাবে হলাম? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। একটু জিকির করি, লা ইলাহা খুরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পিতার পৃষ্ঠদেশের ভিতরে শুকরাণু আকারে আমি আল্লাহ রাব্বুল আমিন একটি পদার্থ তৈরি করেছি। এরপরে একটা প্রক্রিয়ার মাধ্যমে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এরপরে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আমিন সেই পুরুষের শুক্রাণুকে মাতৃগর্ভে একটা সংরক্ষিত জায়গায় আমি আল্লাহ স্থান দিলাম।
পুরুষের শুক্রাণু মহিলাদের ডিম্বাণুর সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন যখন একত্রিত করলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, যখন পুরুষের শুক্রাণু আবার মহিলাদের ডিম্বাণু যখন একত্রিত করলেন, একত্রিত করার পরে তার থেকে আল্লাহ রাব্বুল আমিন এক ফোঁটা রক্ত তৈরি করলেন। সুবহানাল্লাহ। হাজার হাজার পুরুষের শুক্রাণুকে যদি একটি পাত্রের ভিতরে রাখা হয় তা দ্বারা কখনো রক্ত তৈরি হবে না। আবার হাজার হাজার মহিলাদের ডিম্বাণু যদি একটা পাত্রের ভিতরে রাখা হয় কখনো রক্ত তৈরি হবে না, ব্লাড তৈরি হবে না, যতক্ষণ পর্যন্ত ডিম্বাণু এবং শুক্রাণুর মিশ্রণ না ঘটবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। বান্দারে শুক্রাণু এবং ডিম্বাণুর এই নুতফাকে যখন আমি একত্রিত করলাম, মিশ্রণ ঘটালাম একটা প্রক্রিয়ার মাধ্যমে, এরপর আমি রক্তের ফোঁটা তৈরি করলাম। আবার কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই রক্তটাকে আমি গোশতের টুকরা বানালাম। সুবহানাল্লাহ। গোশতের টুকরা বানানোর পরে ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে কচি কচি হাড় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের গর্ভের ভিতরে একটা স্ট্রাকচার বানালাম। স্ট্রাকচার বানানোর পরে ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে কচি কচি হাড় দিয়ে মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা স্ট্রাকচার বানালাম, মানব মণ্ডলীর স্ট্রাকচার বানালাম, গঠন প্রকৃতি বানালাম। বানানোর পরে চামড়া এবং গোশত দিয়ে সেই হাড়ের উপরে স্থায়ীভাবে একটা পোশাক আমি আল্লাহ রাব্বুল আমিন তৈরি করে দিলাম। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে এনেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ তোমার কি জীবন থেকে এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যখন তোমার কোনো নাম ছিল না, যখন তোমার কোনো বংশ ছিল না, আকার আকৃতি ছিল না, নারী না পুরুষ, মহিলা না পুরুষ হবা, কালো হবা না সুন্দর হবা, কোনো নাম আকৃতি গঠন প্রকৃতি কিছুই যখন বিষয়বস্তু হিসেবেই তুমি পরিগণিত ছিলে না, এই অনস্তিত্ব থেকেই আমি আল্লাহকে তোমাকে সৃষ্টি করি নাই। আমরা জন্মের পূর্বে আমাদের কি কোনো অস্তিত্ব ছিল বলেন? কোনো নাম ছিল, বংশ ছিল, আকার আকৃতি ছিল? সে অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব যিনি দান করেছেন তার নাম কি? চিল্লায়ে বলেন নাম কি? আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, বান্দানে আমি আল্লাহকে তোমরা কেন ভুলে যাবা? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বান্দারে এইভাবে দুনিয়ার বুকে তোমাকে যখন আমি আনলাম, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আকৃতি তোমাকে আমি দান করলাম বান্দা। অন্যত্র আবার বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আকাশের নিচে জমিনের উপরে সব থেকে দামি শ্রেষ্ঠতম আকৃতি বান্দা তোমাকে আমি দান করেছি। এগুলা দান করেছেন কে? কথা বলেন, কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। বান্দার অধিকার খাটাচ্ছেন কিরকম দেখেন, বান্দারে তোমাকে আমি বাচ্চা আকারে পৃথিবীর বুকে এনে এখানে আমার তোমার প্রতি তদারকি যত্ন তত্ত্বাবধান আমার শেষ হয়ে যায় নাই। যখন তুমি মাতৃগর্ভে ছিলে, গোশতের টুকরা যখন হলো, এরপরে তোমার মধ্যে যখন প্রাণ সঞ্চার হলো, প্রাণ যার আছে তারই ক্ষুধার অনুভূতি লাগে, ঠিক কিনা কথা বলেন? অনেক পোকামাকড় দেখবেন সমুদ্রে মাছ দেখবেন যে দুই আঙ্গুলি দিয়া চেপে ধরলে যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তারও ক্ষুধার অনুভূতি আছে। খাদ্যের অভাবে ক্ষুধার তাড়নায় সেও খাবার সংগ্রহে বেরিয়ে পড়ে, ঠিক কিনা কথা বলে? আল্লাহ বলেন, বান্দারে লক্ষ্য করো আমি কেমন রব, আমি তোমার কেমন রব, তোমাকে আমি কেমনি ভাবে লালন পালন করেছি, তোমাকে আমি বড় করেছি। বান্দা দুনিয়াতে আসার পরে তুমি আমাকে ভুলে যাচ্ছ। যখন তুমি মাতৃগর্ভে ছিলে, যখন তোমার ভিতরে আমি রূহকে সঞ্চার করে দিলাম,
এখন তোমার ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন। কি এমন দুনিয়ায় কোনো ব্যক্তি ছিল না মাতৃগর্ভে খাবার পৌঁছে দেবে? আছে নাকি বলে? মাতৃগর্ভে খাবার পৌঁছে দেওয়ার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, আর এই দুনিয়ায় কেউ কোনো যন্ত্র আবিষ্কার করতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এবার তুমি মাতৃগর্ভে ক্ষুধা লাগলে পরে বান্দা তুমি কি খাবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে, আল্লাহু আকবার বলে, তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তাও তোমার মায়ের নারের সঙ্গে তোমার একটা নারের অকুদরতিভাবে সংযোগ লাগাই দিলাম। এরপরে আমি তোমার পেটের খাবারের ক্ষুধার অনুভূতিকে মায়ের মাসিকের মাধ্যমে আমি নিবারণ করলাম। বান্দারে আমি তোমার মুখ থেকে পবিত্র করে রেখেছিলাম। বান্দা ইচ্ছা করলে মুখ দিয়ে তোমাকে নাপাক পানিটাকে খাদ্য হিসাবে গ্রহণ করাতে পারতাম, কিন্তু আমি তোমাকে খাওয়াই নাই রে বান্দা। দুনিয়াতে আসার পরে ওই মুখ দিয়ে তোমার সেই পবিত্র মাকে মা বলে ডাক দিবা, বাবাকে বাবা বলে ডাক দিবা। আর যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আমিনকে আল্লাহ বলে ডাক দিবে বান্দা। কোরআনুল কারীম পড়বা, এই জন্য জবানটাকে আমি আল্লাহ পবিত্র করে রেখেছি। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, দুঃখের সঙ্গে বলতে হয় যে আল্লাহ রাব্বুল আমিন মাতৃগর্ভের ভিতরে আমাদের জবানটাকে পবিত্র করে রেখেছিলেন। কিছু কিছু হতভাগা দুর্ভাগা মানুষ আছেন এই দুনিয়াতে আসার পরে সিগারেট, ইয়াবা, গাঁজা, মদ, ফেনচিডিল খেয়ে খেয়ে তারপরে নাপাক করতেছে মুখটাকে। ঠিক কিনা কথা বলে? এগুলো এত বড় কুলাঙ্গার পশুকে হার মানায় যে আল্লাহ মাতৃগর্ভে মুখটাকে পবিত্র রেখেছে। এই ব্যাককল লোকগুলো দুনিয়াতে আসার পরে মুখটাকে নাপাক বানায়। ঠিক কিনা কথা বলে? এগুলা মানুষ নয়, এগুলা মানুষ নামের কলঙ্ক। আমরা তো মানুষের সঙ্গে যখন মুসাফা করে মানুষ দোয়া করে, সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে যখন হাত মিলায় তখন মুসাফা করার পর কিছু কিছু মানুষের প্রতি বদদোয়া চলে আসে যে একটা ফালতু লোকের সঙ্গে আমি হাত মিলালাম, হাতে থেকে দুর্গন্ধ আসে। যারা এই ধূমপান আসক্তে আছে ওর হাত থেকে গন্ধ হয়, মুখ থেকে গন্ধ হয়, জামা থেকে গন্ধ হয়। আমার মন বলছে এই লেখার জন্য যে ফেরেশতা আছে সেও মায়ের দূরে চলে যায়। রহমতের ফেরেশতা থাকে না, কারণ দুর্গন্ধযুক্ত জায়গায় তো আর রহমতের ফেরেশতা থাকে না। থাকে না কি বলে? টয়লেটে কখনো রহমতের ফেরেশতা থাকে? কোন কিতাবে পাইছেন যে টয়লেটে থাকে? ওখানে থাকে শয়তান। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস, আল্লাহ সব জিন ভূত পেতনি যা বজ্জাত আছে অনিষ্ট থেকে আমাকে মুক্ত করো। এই টয়লেটের মতো দুর্গন্ধ সে নিজের শরীর থেকে বানায়। নাউযুবিল্লাহ বলেন না? মানুষ কতটা নেমুখারাম। কিন্তু পুরুষরা তো ধূমপান খায়। আমাদের দেশের মহিলা জাতিরাও, মেয়ে জাতিরাও এতটা আধুনিকতার ছোঁয়া তাদেরকে স্পর্শ করেছে, তারাও আজ বয়ফ্রেন্ড ছেলে বন্ধুদের সঙ্গে বিভিন্ন স্থানে বসে ধূমপান করার দৃশ্য আমরা বিভিন্ন মোবাইলের মাধ্যমে দেখতে পাই। পাই কিনা বলে? বিভিন্ন জায়গায় দেখতে পাই। প্রকাশ্য তো আমরা ওরকম যাওয়া হয় না, ওই পরিবেশে দেখি না, কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা দেখি ওপেনে। এই কিছুদিন আগে আমাদের বরগুনার যে মাঠ ওইখানে বসেও দেখলাম একটা গোল মিটিং বসে, মেয়েরা পর্যন্ত সিগারেট খাচ্ছে। আমাদের বরিশালে মনে হয় খায় না, এরকম মনে হয় নাই। এত বড় অসভ্য বজ্জাত শয়তান খন্নাস আল্লাহর জমিনের দুশমন, এই পাপিষ্ঠ নর্তকী, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে এরপরে তুমি দুনিয়ায় যখন আসবে, দুনিয়াতে আসার পরে মায়ের মাসিককে যখন আমি বন্ধ করে দিলাম, তোমার এবার খাওয়ানোর পথকে আমি বন্ধ করে দিলাম। এবার তুমি দুনিয়াতে আসার পরে দুনিয়ার খাবার তোমাকে ভক্ষণ করা লাগবে। এবার তুমি কি খাবা? কষি মুখ দিয়া কোনো খাবার নাই যেটা তুমি চাবায়া চাবায়া খেতে পারবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন যেই মায়ের পেটে থেকে মাসিককে তোমাকে আমি নারের মাধ্যমে ভক্ষণ করিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সেই মায়ের বুক থেকে দুধের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দুনিয়ার পদার্পণে। কিরকম খাবার দেখেন, আল্লাহর কুদরত দেখেন, আল্লাহ আমাদের প্রতি কতটা সুদ নজর রাখেন দেখেন। কচি মুখ মায়ের বুকের বোটার ভিতরে চোষা মারলে পরে বেশি দুধ আসবে, আর বান্দার কচি মুখটা আটকে যাবে, গলাটা আটকে যেতে পারে। অনেক জায়গায় দেখা যায় যে ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চারা মায়ের দুধ পান করার সময় গলাটা আটকে গেছে, শ্বাস করতে পারে না। কিছুদিন আগে আমার এক বন্ধুর
ছেলে এরকম মারা গেছে, দুধ পান করতে গিয়ে গলায় দুধ বেশি যাওয়ার কারণে আটকে গিয়েছে। আল্লাহ বলেন দেখো আমি তোমার কেমন রব, আমার কুদরত দেখো, আমি তোমাকে কিভাবে তিল তিল করে বড় করলাম। তুমি চোষা মারলে পরে বেশি দুধ আসবে, আর তোমার কষি মুখটা আটকে যাবে বান্দা, তুমি মারা যাবে। এজন্য আমি কেমন ব্যবস্থা করেছি, তোমার মায়ের দুধের বোটার ভিতরে একটা দুইটা ছিদ্র আমি আল্লাহ রাখি নাই, কমসে কম 32টা ছিদ্র রেখেছি, যাতে করে আস্তে করে চোষা মারলে পরে যতটুকু তোমার কষি মুখ গ্রহণ করতে পারবে ততটুকু দুধ তোমার মায়ের বুক থেকে আমি আল্লাহ ডেলিভারি করে দেই। এরপরে যখন আরেকটু বড় হবো বান্দা, ভালো করে বোঝার চেষ্টা করো, দুনিয়ার জীবনটাই তো বান্দাদের জন্য বোঝার সময়। নাসিকার আগা দিয়ে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ওঠা নামা করবে বান্দা ততক্ষণ বুঝতে পারবে, কিন্তু আল্লাহ যখন আমাদের নাকের ডগা থেকে নিঃশ্বাসকে কেড়ে নেবেন আমাদের জন্য বুঝ গ্রহণ করার সময় আর তখন থাকবে না। থাকবে না কি বলে বান্দা, বুঝবা না কেন? এজন্য কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়েছেন, বুঝাচ্ছেন বান্দাদেরকে বুঝো। কেন বুঝবা না? এই পৃষ্ঠা তোমার বুঝে আসে না, আর এক পৃষ্ঠা পড়ো। এই সূরা তোমার বুঝে আসে না, আর একটা সূরা পড়ো। এরকম যুক্তি দিয়া উপমা দিয়া কথা বলে বলে বান্দাদের মস্তিষ্ক থেকে অজ্ঞতার জড়তা দূর করে হেদায়েতে ঢালার জন্য, গ্রহণ করার জন্য আল্লাহ জ্ঞান দান করে দিয়েছেন। আল্লাহ মানে বান্দারে এরপরে যখন বড় হয়ে যাবা, দুধ দিয়ে তোমার পেট ভরবে না, আমি আল্লাহ তখন তোমার মুখের ভিতরে কুদরতি ভাবে কচি কচি দাঁতের ব্যবস্থা করে দিলাম, যাতে করে নরম নরম খাবারগুলা চাবাইয়া চাবাইয়া তুমি খেতে পারো বান্দা। আবার যখন আর একটু বড় হবা তখন তোমার এখন বড় বড় খাবার খেতে হবে, মজবুত মজবুত খাবার খেতে হবে বান্দা, কচি মুখ দিয়ে তুমি পারবা না। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কল্যাণের জন্য কচি কচি দাঁতগুলা ফেলে দিয়া আবার মজবুত মজবুত দাঁতের ব্যবস্থা যিনি মুখের ভিতরে করে দিয়েছেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, যেই মা তোমাকে দীর্ঘ প্রায় 10টি মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছে, সেই মাকে দুনিয়াতে আসার পরে তুমি দেখবে, দেখার জন্য তোমার চোখের প্রয়োজন ছিল। বাবাকে তুমি দেখবে, দেখার জন্য চোখের প্রয়োজন ছিল বান্দা। তুমি জানতে না রে বান্দা, দুনিয়াতে আসার পরে চোখ লাগবে দুনিয়া দেখার জন্য। দুনিয়ার নাজ নিয়ামত, আল্লাহর সৃষ্টি আকাশ জমিন নয়নাবিরাম দৃশ্যাবলী দেখার জন্য চোখ লাগবে বান্দা। তুমি জানতে না? জানতাম আমরা গর্ভে থাকা অবস্থা, জানতাম? তুমি জানতে না রে বান্দা। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাদের সৃষ্টির রহস্যটা, কারিশমা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সামনে পেশ করার পর এরপরে আল্লাহ অধিকার খাটাইয়া বান্দাদেরকে বলেন, বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চক্ষু দান করি নাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না মিয়া? বান্দারে এই যে 2টা চক্ষু আজ তোমাকে দিলাম, যে নামাজের সময় হলে মসজিদের দিকে দৃষ্টি না দিয়ে ঘাড় মটকাইয়া চোখ অন্য দিক দিয়ে হেঁটে যাও, এই চক্ষু তো তোমাকে আমি দেই নাই? তোমার মাকে দেখার জন্য, তোমার বাবাকে দেখার জন্য, তোমার সন্তানকে দেখার জন্য, দুনিয়ার দৃশ্যগুলি দেখার জন্য এই চক্ষুকে আমি দেই নাই তোমাকে? ইস্তেফাম দিয়ে আল্লাহ বলতেছেন, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেই মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার বুকে এনেছে, সন্তান যখন মা বলে একটা ডাক দেয় তখন তার মায়ের দীর্ঘদিনের কষ্টটা দূর হয়ে যায়, বাবার কষ্টগুলা দূর হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে তোমার তো কথা বলার জন্য তোমার ঠোঁটের প্রয়োজন ছিল বান্দা, তোমার জিহ্বার প্রয়োজন ছিল, তুমি জানতে না রে বান্দা। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার মুখের ভিতরে 2টা ঠোঁট এবং 2 ঠোঁটের মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আমিন একটা জিহ্বা কি দেই নাই? 2টি ঠোঁট এবং একটা জিহ্বা, এগুলা দিয়েছেন কে? কথা বলার জন্য। কিন্তু পৃথিবীতে বহুত মানুষ আছে, ঠোঁট আছে 2টা, জিহ্বাও আছে, কিন্তু কথা বলতে পারে না, ঠিক কিনা? আবার দেখেন পশুদের 2টা ঠোঁট আছে, তাদেরও একটা জিহ্বা আছে, কিন্তু পশুরা মানুষের মতো কথা বলতে পারে না। পারে নাকি? পারে? পারে না। এবার আসেন সূরাতুর রহমান সম্পর্কে আলোচনা করতেছিলাম, কেন পারে না আর আমরা কেন পারি। আল্লাহ সেই কথাটিকে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আর রহমানু
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান মানে হচ্ছে বান্দারে কথা বলার মতো যেই শক্তি, যেই জ্ঞান, এটা কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেই দান করেছি, আর কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান তোমাকে আমি দান করেছি, আমি শিক্ষা দিয়েছি তোমাকে। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে আমি। এরপরে আল্লামাহুল বায়ান, বান্দা তোমরা কথা বলবা, আমাকে রব বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিবে, এই জন্য তোমাদের কথা বলার প্রয়োজন ছিল। তোমরা আমার নামে তাকবীর দিবে, আমার নামে স্লোগান দিবে, এজন্য তোমাদের কথা বলার দরকার ছিল। আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য কথা বলার শক্তি, জ্ঞান আমি দান করেছি, পৃথিবীতে আর কাউকে এই শক্তি আমি দান করি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাচ্ছেন, বান্দারে লক্ষ্য করো, আমার এই পৃথিবীতে কিছু কিছু বান্দা বান্দি ছিল যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে স্মরণ করেছে, ডাক দিয়েছে। আমাকে যারা স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ভুলে যাই না। আল্লাহ এতগুলা বান্দার নিয়ামত সমূহ বর্ণনা করে করে বলতেছেন, বান্দা কেমনে তুমি আমাকে বলে যাও ফজরে, কেমনে বলে যাও জোহরে, কেমনে বলে যাও যৌবনে, কেমনে বলে যাও ইবাদতে, কেমনে বলে যাও আমার দাসত্ব করার ক্ষেত্রে, বান্দা কেমনে আমাকে বলে যাও। দেখেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো বলে না, আল্লাহ তাদের সাথী হয়ে যান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন হবে, ৮০ জনের মতো মানুষ দিন আনলো, ঈমান গ্রহণ করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করলেন, নূহরে আমি প্লাবন দেব, পানি বন্যা হবে, গোটা দুনিয়াটা তলিয়ে যাবে, তুমি কিস্তি তৈরি করো, কিস্তি তৈরি করো এবং তোমার মুমিন বান্দাদেরকে সেই কিস্তির উপরে আরোহণ করাও। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিলেন এক বৃদ্ধা মহিলা। তিনি তাকে গিয়ে বলেছিলেন, বৃদ্ধা মা, আল্লাহ রাব্বুল আলামিন প্লাবনের ব্যবস্থা করবেন, গোটা দুনিয়া পানি বন্যা হয়ে যাবে, এজন্য আল্লাহ কিস্তি বানানোর জন্য বলেছেন, সেখানে আপনাকে উঠতে হবে। বুড়িমা বললেন, বাবা রে, আমার হাল পরিবার বলতে কেউ নাই, আপনজন বলতে কেউ নাই, যিনি আমাকে আমার ঘর থেকে তোমার কিস্তি পর্যন্ত নিয়ে যাবে, বরং যখন প্লাবন শুরু হয়ে যাবে তোমার নিজ জিম্মায় তুমি আমাকে তোমার কিস্তি পর্যন্ত নিয়ে যাও। প্লাবন শুরু হয়ে গেল, সন্তান তার উপর ঈমান আনে নাই, এই বেদনার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর ঈমান এনেছিলেন, বৃদ্ধা মহিলার কথা তিনি ভুলে গিয়েছিলেন। প্লাবন শুরু হয়ে গেল, সংক্ষেপ করে বলতেছি ৪০ দিন পর্যন্ত প্লাবন চলতে লাগলো। যদি পর্বতে যখন নোঙর ফেললো, হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল সেই বৃদ্ধা বুড়ি মায়ের কথা। সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন তাম দুনিয়া পানিতে ডুবে গিয়েছে, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, আমার পুত্র কেনান পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে, কেউ আর নাই। আরে ওই বৃদ্ধা মহিলা তো আমার উপর ঈমান এনেছিল, মনে হয় সেও এখন আর নাই। আল্লাহ তুমি যদি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করো, নূহ রে আমার সেই বৃদ্ধা মহিলার অবস্থা কি, তুমি কি তাকে নিয়েছিলা, কি জবাব দেব? কিস্তি থেকে নেমে সর্বপ্রথম বৃদ্ধা মহিলার বাড়িকে লক্ষ্য করে সেই দিকে যাচ্ছিলেন। কাছাকাছি যখন গেলেন, দেখলেন গোটা দুনিয়ার জমিনে কিছু দেখা যায় না, কিন্তু সেই বৃদ্ধা মহিলার জীর্ণ শীর্ণ ঘরটাকে দেখা যায়। কাছাকাছি যখন গেলেন আশ্চর্য হয়ে গেলেন, এক্সক্লাইম হয়ে গেলেন, কিচ্ছু দুনিয়াতে নাই, কিন্তু বৃদ্ধা মহিলার এই নাড়াকুটা খড়কুটার বৃদ্ধা মহিলার জীর্ণ শীর্ণ ঘরটাকে তো দেখা যাচ্ছে। এবার যখন কাছে গেলেন, ভিতরে মানুষ আছে বলে মনে হয়, এজন্য তিনি ডাক দিলেন যে ভিতরে কেউ আছেন নাকি। যখন নূহ আলাইহিস সালাম বাহির থেকে ডাক দিলেন, ভিতরে কি কেউ আছেন নাকি, কণ্ঠ শুনে বৃদ্ধা মহিলা উপলব্ধি করতে পারলেন যে এই তো জামানার পয়গম্বর নূহ চলে এসেছে। নূহ আলাইহিস সালামের কণ্ঠ স্বর পেয়ে বুড়িমা বলতেছিলেন, বাবা
আমি সব কিছু গুছাইয়া রেখেছি, আমার পরিবারের সংসারে যা কিছু আছে পোটলা আকারে সব কিছু রেখে দিয়েছি। আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আপনি আসার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যাতে আমি কিস্তিতে যেতে পারি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন বুড়িমা তুমি কি কিছুই জানো না? বুড়িমা বললেন কেন, কি হয়েছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুড়িমা রে, যেই প্লাবনের কথা তোমাকে আমি বলেছিলাম সেই প্লাবন আল্লাহ দিয়েছেন। প্লাবন দেওয়ার পরে একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত গোটা দুনিয়াটা ডুবান্ত ছিল, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, তুমি কি কিছুই টের পাও নাই? বুড়িমা বলে, তুমি কি আমার সঙ্গে মজা করতে আছো নাকি? আল্লাহর কসম করে বলে আমি কিছুই টের পাই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে হাত উঁচু করে বললেন, রব্বুল আলামিন, গোটা দুনিয়া সব কিছু শেষ হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিছুই নাই, কিন্তু কি কেমন তোমার কুদরত, কেমন তোমার কারিশমা, যে বৃদ্ধা মহিলাকে কিভাবে তুমি জীবিত রাখলে এবং তিনি কিছুই টের পেল না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নূরে বিপদ যখন চলে আসে তুমি তোমার সন্তানের মায়ায়, পরিবারের মায়ায় আমার কোন বান্দিকে তুমি ভুলে যেতে পারো, কেননা আমার বান্দিকে তো তুমি আর সৃষ্টি করো নাই, আমার কোন মাখলুকরে তুমিও ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার কোন মাখলুককে আমি আল্লাহ ভুলে যেতে পারি না। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। কাফেররা যখন তাকে ধাওয়া করলো, ধাওয়া করার পর তিনি যখন আশ্রয়ের আর কোনো জায়গা পেলেন না, কোন জায়গায় তিনি শেল্টার হবেন, আশ্রয় নেবেন, এরকম কোনো জায়গা যখন খুঁজে পেলেন না, হঠাৎ করে নবীদের কথা তো গাছেরাও শোনে, মোটা একটা গাছকে দেখে জাকারিয়া নবী বললেন, গাছ তুমি আমাকে বাঁচাও। মোটা গাছটি দ্বিখণ্ডিত হয়ে গেল, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভিতরে প্রবেশ করলেন, আর গাছ আবার মিলিত হয়ে গেল, সেখানে তিনি নিরাপদ আশ্রয় নিলেন। কিন্তু হঠাৎ করে গাছ যখন মিলিত হয়ে গেল, এই মিলিত হওয়ার পরেও একটু তার কাপড়ের কোনা এরকম বের হয়ে রইল। এটা করেছে ইবলিস, শয়তান। সে ওই যখন গাছের ভিতরে প্রবেশ করেছে, শয়তান তার কাপড়ের কোনা একটু টেনে ধরেছে, একটু টেনে রাখছে। দেখবেন যখন একটু ইবাদতের নিয়ত করি যে আমি না এখন ভালো হয়ে যাব, আজ বয়ান শুনছি না, হুজুর এত সুন্দর বয়ান করলো, আজ না আজকে থেকে ভালো হয়ে যাব, নামাজ পড়বো, নিয়ত করে, কিন্তু 2 এক তো পড়ার পর না এত আমল করে করবো কি, সময় আছে আর অনেক, এরকম আসে কিনা বলেন? 2 এক তো পড়ার পরে না আবার পরে পড়বো না, এত সকালে এত দরবেশ হয়ে গেলে তাই শয়তানি আর বাটপারি করবে কারা? এগুলো করে শয়তানে। কি করে? কথা বলেন, কি করে? শয়তানে করে। এইটা উপেক্ষা করে যারা চলে আসতে পারবে তারাই কামিয়াব হয়ে যাবে। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে অনেক নবীরা পর্যন্ত রেহাই পান নাই। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতরে প্রবেশ করলেন, একটু কাপড়ের কোনা টেনে রাখছিলেন কে? কথা বলেন, কে? শয়তান। আওয়াজ দেন না, ঘুমাই গেছেন আপনারা? শেষ করে দেব আপনাদের বয়ান শেষ করার পরেই। আমি কিন্তু 1 মিনিট বসবো না, আগামীকালকে আমার মাহফিল কুড়িগ্রাম শহরে, কুড়িগ্রাম জেলার। আমি কিন্তু স্টেজ থেকে নেমেই রওনা দেব, অতএব আমি যদি আগে শেষ করতে পারি আমার জন্য পজিটিভ। শেষ করব তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড়ের কোনা টেনে ধরলে শয়তান। এখন ওরা খোঁজাখুঁজি করতে আসে যে গেল কোথায়, এইখানেই তো দেখলাম। তো যখন খুঁজতেছিল অ্যাডাল্ট শ্রেণীর একজন মানুষ, বয়স্ক শ্রেণীর মানুষ, এই কিছু কিছু বয়স্ক শ্রেণীর মানুষ এরা কিন্তু গাড়তারা বেশি হয়, মানে এর মস্তিষ্কে যেটা ঢুকছে 2, 4, 10 বছর পর্যন্ত এর থেকে আর বাহির হয় না মানসিকতারা। ঠিক কিনা কথা বলেন? আবার রাগ করি না, সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের মানে মানসিকতা একটু এরকম হয়, তেরা টাইপের। তো এই অ্যাডাল্ট শ্রেণীর একজন বয়স্ক লোক এসে বলো, বাবারা কি খুঁজতে আছো তোমরা? বলে, খুঁজতে আছি তো এখানে জাকারিয়া নবী ছিল, তারা খুঁজে পাচ্ছি না। তো এই দরবেশ লোকটা বললো, দেখো তোমরা তারে খুঁজে পাবে না, সেই গাছের ভিতরে প্রবেশ করছে, দেখো না তার জামার কোনা একটু বের হয়ে রয়েছে, এই এতটুকু 1 বিঘাতখানে, সে গাছের ভিতরে। তোমরা কি জানো না যে নবীদের কথা গাছেরা পর্যন্ত শোনে? তার এবার বুঝলে, হ্যাঁ আসলেই তো তাই। দরবেশ বাবা, আপনি তো আমার দরবেশ বাবা না, আপনি তো আমাদের গডফাদার।
আমরা তার খুঁজে পাচ্ছিলাম না, আর আপনি আমাদেরকে বের করে দিয়েছেন। আবার মুরব্বী বাবাদেরকে একটু ইনসাল্ট করলাম, এই জন্য আবার কিছু কিছু আমরা হাসবো না। কেননা আবার আল্লাহ নিজেও বলেছেন, দাড়ি পাকা লোকেরা যখন আমার কাছে হাত উঁচু করে, চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ নিজের লজ্জায় তাদেরকে মাফ করে দিই। কিন্তু এরকম মুরব্বী কিন্তু হওয়াও লাগবে, লাগবে কি না? হ্যাঁ, হওয়াও লাগবে। তো এরপরে করাত দ্বারা কি করলো? এবার জাকারিয়া নবীকে কর্তন করা হবে, দ্বিখণ্ডিত করা হবে। করাত আনা হলো, গাছের উপর নিরূপণ কর্তন করে শুরু করলো গাছটিকে। জাকারিয়া নবী আলাইহিস সালাম তখন আল্লাহ রব্বুল আমিনকে ডাক দিলেন, রব্বুল আমিন, আমাকে তো কাফেররা এখন আমাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, আপনি আমাকে বাঁচান। কিন্তু আল্লাহ রব্বুল আমিন রাগান্বিত হয়ে গেলেন, জাকারিয়া রে, তুমি আমার কাছে এখন সাহায্য চাও কেন? তুমি গাছের কাছে আগে সাহায্য চেয়েছিলে, কেন প্রথম আমি আল্লাহর কাছে চাও নাই? আল্লাহ রাগ করে গেলেন, জাকারিয়া রে, তুমি আমার কাছে কেন প্রথম সাহায্য চাও নাই? আমি তো তোমার নিকটেই ছিলাম, তোমার তত্ত্বাবধানকারী আমি ছিলাম, তুমি গাছের কাছে সাহায্য চেয়েছো, দেখবো এবার গাছ তোমাকে কিভাবে রক্ষা করে। জাকারিয়া রে, আমি আল্লাহর কাছে সাহায্যের জন্য একটা শব্দ যদি তোমার জবান থেকে উচ্চারণ করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটাকে আমি আল্লাহ কেটে দেব। যে কেন তুমি আমার কাছে সাহায্য চাইলে না? প্রথম সাহায্য কেন আমি আল্লাহর কাছে চাইলে না? আমরা বিপদগ্রস্ত হলি আগে দৌড়ি যাই অমুকের কাছে, অমুকের কাছে। আরে ভাই, আমরা মুসলমান, সর্বপ্রথম সালাতুল হাজতের নিয়তে 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে দাঁড়ায়, এরপরে মানুষের কাছে যায়, আল্লাহ ওই পথটাকে সহজ করে দিবেন। আল্লাহ নবীর প্রতি রাগ করে গেলেন, মাইন্ড করেন আল্লাহ। আল্লাহ বললেন, জাকারিয়া রে, আমি আল্লাহ মাইন্ড করলাম, আমি আল্লাহর কাছে কেন প্রথম তুমি সাহায্য চাইলে না? আমি তো আল্লাহ অন্ধ হয়ে যাই নাই, আমি তোমার নিকটেই আছি। তুমি গাছের কাছে সাহায্য চেয়েছো, দেখবো তোমাকে গাছ কেমনে বাঁচায়। নবীদের থেকে সামান্য একটু বেখেয়াল, এটা আল্লাহ বরদাশত করলেন। এটা কিন্তু কোনো গুনাহ না, এটা হতভম্ব হওয়ার কারণে তার তো উচিত ছিল সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এটার মাধ্যমে আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে, সাহায্য যদি চাইতে হয়, কোনো কিছু চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, জাকারিয়া রে, যদি তোমার জবান থেকে একটু শব্দ পরিমাণ উচ্চারণ করো, তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে নাম কাটা দেওয়া, কেটে ফেলা হবে। জাকারিয়া নবী বললেন, রব্বুল আমিন, আমি আমার ভুল হয়ে গেছে, আমি চাই না দুনিয়ার বুকে আমাকে একবার নয় 1000 বার আমাকে কর্তন করা হোক, কিন্তু এই বেখেয়ালের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আপনার দরবারে আসামি বানায়েন না। করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হারাম। মাথার নিকটে যখন চলে আসলো, যখন আঘাত শরীরে লাগলো, কলিজাটা ছেড়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, জাকারিয়া রে, যদি একটু শব্দ করো, তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যাবে। এই জন্য তিনি কোনো আওয়াজ উচ্চারণ করে নাই। সুতরাং বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চান, তাকে আল্লাহ সাহায্য করবেন কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্দিক থেকে কাফেররা যখন বেষ্টন করে ফেললো, আল্লাহ রাব্বুল আমিন কুদরতিভাবে তাকে দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিলেন। বাদশা হারুন আর রশিদ, তিনি অনেক দানশীল একজন বাদশা ছিলেন। তার কাছে একজন ভিক্ষুক আসলেন, কিছু চাওয়ার জন্য আসলেন, কিছু চাইবেন বলে। কিন্তু যখন আসলেন, হারুন আর রশিদ অবসর সময়গুলা বেশিরভাগই মসজিদে কাটাতেন, সময় দিতেন মসজিদে। এসে দেখেন যে বাদশা হারুন আর রশিদ মসজিদের ভিতরে ইবাদত করতেছেন। ইবাদতের শেষে হাত উঁচু করলেন, মোনাজাতের হাত উঁচু করলেন, আর চোখের পানি ফেলে ফেলে আকাশের মালিকের কাছে কি যেন চাচ্ছেন। পা একটা নেই, অসহায় মানুষ মসজিদের দিকে, বাদশা হারুন আর রশিদের দিকে তাকায়া তাকায়া বিষয়টা যখন লক্ষ্য করলেন, দেখলেন, না হারে, আমি তো তার কাছে কিছু চাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু কান্নাও তো করতাম না, এরকম একদম অসহায় হয়ে যেতাম না, ভাড়া কেরাম তো হতাম না। কিন্তু আমি দেখতেছি, আমি না জানি যতটা অসহায়, তার থেকেও বড় অসহায় হয়ে বাদশা হারুন আর রশিদ কোন মালিকের কাছে যেন কিছু চাচ্ছেন। মুনাজাত যখন শেষ হয়ে গেল, বাদশা যখন হারুন আর রশিদ মসজিদ থেকে নামবেন,
হঠাৎ করে দেখতে পেলেন পা নেই এরকম একটা মুসাফির ভিক্ষুক মানুষ তার কাছে কিছু না চেয়েই চলে যাচ্ছেন। এবার এটাকে ডাক দিলেন, ভিক্ষুক ভাই কেন আপনি চলে যাচ্ছেন আমার কাছে কেন না চেয়ে? তিনি বললেন, আমি আপনার কাছে এসেছিলাম কিছু চাওয়ার জন্যে, কিন্তু আমি দেখলাম আমি যে অসহায় হয়ে আপনার কাছে এসেছি তার থেকে বড় অসহায়ের মতো হাত উঁচু করে চোখের পানি ফেলে ফেলে যে সত্তার কাছে আপনি চাচ্ছিলেন, আমি আজ থেকে এরাদা করলাম আপনি যে সত্তার কাছে চাচ্ছেন আজ থেকে আমি ওই সত্তার কাছেই চাবো, দুনিয়ার কারো কাছে আমি হাত পাতবো না। সুতরাং বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য হাত উঁচু করে দেয়, আল্লাহ তার হাজতকে পূরণ করে দেন। যেরকম এই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। যেই কথা বলে আলোচনা শেষ করে দিব, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফিরআউনের স্ত্রী আসিয়াকে গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিন দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। কি রকম? ফিরআউন এসে আসিয়াকে বলল, আসিয়া রে, ঠিক আছে থাক, আসিয়া রে, অনেক মানুষ আমার প্রতি ঈমান আনছে কিন্তু তুমি আমার প্রতি ঈমান আনো নাই, এজন্য আমার লজ্জা হচ্ছে, মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি না। আসিয়া বলল, স্বামী রে, আপনি আমার স্বামী হতে পারেন কিন্তু আপনার উপর আমি ঈমান আনয়ন করতে পারবো না। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, মূসার উপর ঈমান আনছি, এই ঈমানের উপরে আমি অটল থাকতে চাই। তুমি কি আমার উপর ঈমান আনবে না? না, ঈমান আনবো না। ফিরআউন ক্রোধান্বিত হয়ে গেলেন, রাজ দরবারে চলে গেলেন, সিংহাসনে গিয়ে বসলেন। উজিরকে বললেন, আমার স্ত্রী আসিয়াকে ধরে এনে আমার রাজ দরবারে নিয়ে আসো। এবার রাজ দরবারে নিয়ে আসলো, আসার পরে বলে, আসিয়া রে, এখনো সময় আছে, তুমি ফ্রেশ কথা বলে দাও, ঈমান আমার প্রতি আনবা কিনা। আসিয়া বললে, স্বামী রে, আপনার প্রতি সম্মান রেখে বলে আপনি আমার স্বামী, আপনার প্রতি ঈমান আমি আসিয়া কখনো আনতে পারবো না। আমি ঈমান এনেছি আল্লাহর উপর, এর উপরই আমি ইস্তেকামত থাকতে চাই। আল্লাহর উপর ঈমান থাকার কারণে, এই অপরাধের কারণে তিনি তার লস্করদেরকে হুকুম দিলেন, আসিয়াকে বিবস্ত্র করো, উলঙ্গ করা হলো, ফ্লোরে কাত করে শয়া দেওয়া হলো, দুই হাতকে প্রশস্ত করা হলো, পা দুইটাকে প্রশস্ত করা হলো, হাতের ভিতরে পেরেক মারা হলো, পায়ের ভিতরে পেরেক মারা হলো, আর একটা হাতে লোহার বর্ষা নিয়ে এরকম ক্যাস্তে আছেন, আঘাত করতেছেন আর বলতেছেন, আসিয়া রে, এখনো সময় আছে, আল্লাহর উপর থেকে ঈমানকে ফিরে আনো, মূসার উপর থেকে ঈমানকে ফিরিয়ে নিয়ে আসো, আমার প্রতি ঈমান আনো। এমন সময় জীবন ভিক্ষা চাইলেন না, তার কাছে জীবনে প্রাণ ভিক্ষার জন্য অনুরোধ করলেন না। তার আঘাত হজম করতে করতে আসিয়ার যখন মৃত্যুর সময় সন্নিকটে চলে আসলো, আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে একটা অনুরোধ করল রব্বুল আলামিন। ওই সময় যেই কথাটি বলেছিলেন সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটিকে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার উপর ঈমান আনয়ন করার কারণে আমার স্বামী আমার প্রতি জুলুম করতেছে, আমাকে নির্যাতন করতেছে, আমার প্রাণটা বুঝি এখন বের হয়ে যাবে রব্বুল আলামিন, কিন্তু আমার এই দেহের ভিতরে, যেই দেহের ভিতরে প্রাণকে পুঁজি করে আপনার উপরে আমি ঈমান এনেছি, আপনার কাছে শেষ মুহূর্তে অন্তিম লগ্নে আমার একটা দোয়া রব্বুল আলামিন, রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য এমন একটা জান্নাতের ভিতরে কামরা রাখবেন আল্লাহ। আপনার উপর ঈমান আনছি, আপনাকে তো আর আমি দেখি নাই, আপনার আমার জন্য জান্নাতের মধ্যে এমন একটা জায়গায় আমার কামরা রাখবা, যে কামরায় বসে আমি সব সময় আপনি আল্লাহকে দেখতে পাই। আয় আল্লাহ, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইনদাকা মানে আপনার নিকটে, আপনার একদম নিকটে আমাকে একটা কামরা দিয়েন আল্লাহ।
ঈমান আনার কারণে আজকে নিজের স্বামীর হাতেই প্রাণ দিতে হচ্ছে। রব্বুল আলামিন এমন একটা জান্নাত দিয়েন, যেই জান্নাতে বসে আমি সদা সর্বদা আমি আপনাকে আল্লাহ দেখতে চাই। আর আপনার কাছে একটাই ফরিয়াদ, এই ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের অনুসারীদের নির্যাতন থেকে, এই জালেম সম্প্রদায় থেকে ঈমানের সঙ্গে আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। আল্লাহর মাহবুবা বান্দি আসিয়া যখন এই দোয়া করল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, আমার আসিয়া মৃত্যুর সময় সন্নিকটে এসে গিয়েছে, মৃত্যুর সময় নির্যাতন সহ্য করতে আসে, আমার প্রতি ঈমান আনছে, আমাকে এতটা ভালোবাসে, আমার প্রতি এতটা প্রেম, এতটা মহব্বত, আমার প্রতি তার এতটা বিশ্বাস, এতটা ইয়াকিন, সে জীবনকে বিলাইয়া দিয়েছে কিন্তু ঈমানকে বিক্রি করে দেয় নাই। কিন্তু দুর্ভাগ্য, হতভাগ্য মানুষ আমরা হয়েছি, ঘুমের কাছে আমরা ঈমানকে বিক্রি করে বেনামাজি হয়ে সকালবেলা তারপরে আমরা জাগ্রত হই, ঠিক কিনা? এতটা নেমোকারাম আমরা হয়েছি, আমরা মানুষ জাতি হয়েছি। কেমন মানুষ আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, আমার যেই বন্দী আছি মৃত্যুর সময় এত নির্যাতনের ভিতরে ঈমানকে বিক্রি করে দেয় নাই, ঈমানকে ছেড়ে দেয় নাই, আমার কাছে উল্টা জান্নাত কামনা করেছে। আমার আসিয়া যেই দেহের ভিতরে প্রাণ থাকতে আমার কাছে জান্নাতের দোয়া করেছে জিবরাইল, ওই জান্নাতটা দুনিয়ার বুকে থাকা অবস্থায় তারে না দেখাই আমার আজরাইল যেন জান কবজ করতে না পারে। আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ পাওয়া মাত্র জিবরাইল আমিন তার জন্য বরাদ্দকৃত জান্নাতটা উঁচু করে নিয়ে তার চোখের সামনে ঘোরাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। চোখের সামনে ঘোরাচ্ছেন। যেরকম আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে এসে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিচ্ছিলেন, আবু জাহেল বলছিল, ভাতিজা বুঝলাম তুমি বাইতুল মুকাদ্দাস হিজরত করছো, মেরাজ করছো, বলো তাহলে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা দরজা আছে? এগুলা নবীদের গোনার কাজ নাকি? বলেন যে বুঝছি তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো, কিন্তু কয়টা জানালা, কয়টা দরজা আছে একটু বলো, এগুলো কি নবীদের গোনার কাজ? হ্যাঁ, আমি এখানে আসছি, এখন আমি এখানে কয়টা রুম, কয়টা মসজিদ, দরজা, জানালা, এটা গণনা করা আমার কাজ। তখন এখন কি জবাব দেবে? আল্লাহ রাব্বুল আমিন বললেন, জিবরাইল দ্রুত চলে যাও, গোটা বাইতুল মুকাদ্দাসটাকে আমার হাবিবের চোখের সামনে ঘোরাও, আর আমার রাসূল যাতে গণনা করে করে কয়টা জানালা দরজা বলতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা বাইতুল মুকাদ্দাসকে রাসূলের চোখের সামনে এনে হাজির করতেছেন, আর রাসূল বলতেছেন যে হ্যাঁ, এই পাশে দক্ষিণ পাশে এই কয়টা জানালা, উত্তর পাশে এই কয়টা দরজা, এই পাশে এই কয়টা দরজা। আবু জাহেল তখন বলল, সর্বনাশ, বাতিজা তো খুব সুন্দর করে পটপট করে বলে দিচ্ছে, এরপরও তার নসিবে কি ঈমান ছিল? হ্যাঁ, এত সুন্দর বয়ান করার পরেও মানুষ কালকে চায়ের দোকানে চাটকি চাটা মারবে, কথা বলবে, হুজুরের ওয়াজটা খারাপ হয় নাই, কিন্তু মুয়াজ্জিন আযান দিলেন, যখন মুয়াজ্জিন ইমাম সাহেব নামাজে ডাকবে না, নামাজটা পড়তে মনে চায় না। এখানে আমি দুর্বল, কবি এখানে নীরব, কবি এখানে আর আওয়াজ দিতে পারে না। বয়ানটা খুব ভালো হয়েছে। তো বলতেছিলাম আমার ভাইরা, জিবরাইল আমিন জান্নাত থেকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে এনে ঘোরাচ্ছিলেন আর দেখাচ্ছিলেন যে আসিয়া চিন্তিত হয় না, হতাশা হয় না, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে, ঈমানের উপর অবিচল থাকার কারণে তোমাকে আজ তোমার নিজের স্বামীর হাতে জীবন ভিক্ষা দিতে হচ্ছে। জেনে রেখো, তোমার মৃত্যু হতে দেরি, তোমার জন্য এই জান্নাতটা প্রবেশ করতে তোমার জন্য দেরি না। সুতরাং আমার বাইরে বলতেছিলাম, যে সকল মানুষেরা দুনিয়ায় বসে আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আমিনকে জপে, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানেও সেই বান্দাকে কখনো ভুলে যাবেন না। সুতরাং আমার ভাই, আমরা কি সেই রবের আনুগত্যমূলক ইবাদতমূলক জিন্দেগি গঠন করতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ আছি, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল